নমস্কার, আমি পাপিয়া। আজকে আপনাদের আমি দই পনির রান্না করে দেখাবো। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়েছি এবং 200 গ্রাম মতন পনির আমি কেটে নিয়েছি। এটা আপনাদের ইচ্ছা মতন আপনি সাইজ করে কাটবেন। এবার এটাকে আমি একটু হালকা লাল করে পনিরটা ভেজে নেব। আর আলাদা একটা বাটিতে আমি অল্প মতন জল নিয়েছি, 2 কাপ মতন জল আর একটু লবণ দিয়ে উষ্ণ গরম করে রেখেছি। পনিরটা ভেজে ওই জলে দিয়ে দেবো, তাতে পনিরটা নরম আর তুলতুলে হয়ে যাবে। এবার এই যে পনিরটা যে কড়াইয়ে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি সাদা তেল দিয়ে করেছি, ওই তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ গোটা দিয়ে দেবো আর 2টো তেজপাতা। এবার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো, আচ্ছা এখানে আমি 3টে মতন কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নিয়েছি, আর এখানে আমি পাকা কাঁচা লঙ্কাটা দিয়েছি। এবার আদাটা আমার ভালো করে কষা হয়ে গেলে আদা লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দেবো পোস্ত বাটা। আমি 25 গ্রাম মতন পোস্ত এটা বেটে নিয়েছি। এই পোস্ত বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর 50 গ্রাম মতন আমি কাজু বেটে নিয়েছি। এবার আমি কাজুটা দিয়ে দেবো, পোস্ত আর কাজুটা দুটো ফ্রাই করে নেব। এবার যেহেতু দই পনির সেই জন্য আমি এখানে 100 গ্রাম মতন দই নিয়ে নিয়েছি। আর সামান্য লবণ দেবো একটুখানি, আর সামান্য একটু চিনি দেবো, আর কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন। এই দেখুন মশলাটা একদম ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দেব টক দই। টক দইটা আমি 100 গ্রাম দইটা ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি পনিরগুলো জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে পনিরটা আমি দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। দিয়ে এবার এটা আমার ঘন মতন গাঢ় হয়ে গেছে, একদম রেডি। এখানে আমি 1 চামচ মতন গাওয়া ঘি আর 1 চামচ মতন গুঁড়ো গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে আমার রেডি হয়ে গেল দই পনির।